কালকে দাখিলি পরীক্ষা দেবে একজন গরিবের ছেলে, তার টাকা নেই বগুড়া যাওয়ার, তার বাবা যদি এক ভার মাটি নিয়ে এসে এই পাটডালাত করে নিয়ে এসে এই গাঁয়ের এই গোটা গ্রামের খোট্টাপাড়া ঘোরে, 3 পুকুর ঘোরে, ভাই এক ভার মাটি নেন ভাই, বহু লোক আছে তিরস্কার করবি, তোর কামও নাই, তুই মাটি গিয়ে গাঁওয়ালিতে জীবনে তো দেখিনি, কে কথা কর না গা। তখন একজন এসে কাবিরাজি করে কথা, ভাই কয় টাকা নেবো? করছে 20 টাকা, এক ভার মাটি 20 টাকা দেয় বেসমো। তখন করছে আগ নেত মাটি আছে আমার ঘরের মাঝে আছে, খোলাত আছে, পাশে জমি ওটি আছে, তোকে 20 টাকাতে কিনে নেবো। তখন ওই মন খারাপ করে চলে গেছে ভাটার ধার দিয়ে যাচ্ছে। তখন এক ভাটার মালিক কথা, ভাই তো তুমি মন খারাপ করে যাচ্ছ কে? করছে ভাই আমার একটা ছেলে দাখিলি পরীক্ষা দিবি, কিন্তু টাকা নেই বগুড়া যাওয়ার মতো, এখন কাল যাবি, আর শুক্রবার কাল যাবি, এখন কী করি, টাকা নেই ভাই। তখন করছে কী করবে এগুলো, কী করবে মাটি? করছে এলে বেশ পেরেছি। তখন করছে যে কয় টাকা দাম নেবে? করছে ভাই দাম তো আমি চাবো না, তুমি যদি কয় টাকা দেবে ক, আমার বেটা গরিব মানুষ, আমি পরীক্ষা দিতে পারছে না। তখন ওই মাটি ওই ভাটালা 2 পল্লী ফাইন করে দেখিছে, দেখে আগে চিন্তা করছে কতটা ইটে হবে, এক ভার মাটির কতটা ইটে হতে পারে। তখন ওই হিসাব করে দেখে কমপক্ষে 16টা ইটে হবে। তাহলে 16টা ইটে যদি হয়, অটো মিলের যদি ওর থাকে, তাহলে 16টা ইটে, এক ইটের দাম 13 টাকা, তাহলে 16টা ইটের দাম কত হচ্ছে? হ্যাঁ কত হচ্ছে? 160 টাকা হচ্ছে। 16 160 হয়, তাই 10 টাকা করে হলে 160 টাকা। এখনই হিসাব ভুলে গেছেন, মেম্বার 3 বছর মেম্বরি করে, তাহলে কি লাভ হলো? কত হলো ভাই? এই যে মরদ কত? 250। এই 250 টাকা হবি ইটা বিক্রি, আর এক ভার মাটি। তখন ওই ধনী মানুষটা কত, লোকটা বেচারা গরিব মানুষ, আচ্ছা তোমাকে 200 টাকা দেবো চাচা, তুমি আজ এক ভার আনছো, আবার 3 ভার তুমি আনো, এই 4 ভারে আমি তোমাকে টাকা দিয়ে দেবো, তোমার এই বাকি পরীক্ষা তোমার বেটা এমনি দিয়ে দিবি। মাটির দাম বুঝলো ভাটালা, আর খোট্টাপাড়া 3 পুকুরের কেউ বোঝেনি, তিরস্কার করছি, তুই মাটি লেগাওয়াল করছি। এই আমরা যে কোরআন নিয়ে বক্তৃতা দিচ্ছি, আমাকে ওরকমকে গাইলাচ্ছে পাগল, কইতে তোর মাথা ঠিক আছে, অত কোরআনের গুলো কোয়া লিখবি কে? কিন্তু নবীর সাহাবীরা কোরআনের দাম বুঝেছিলেন। কেন আমরা কোরআনের কথা বলি? এই কোরআন ছাড়া যাকাত আদায় করা সম্ভব নয়। আজকে যাকাত যদি বাংলাদেশে 20 বছর যাকাত আদায় হয়, বাংলাদেশে ভিক্ষা করার মতো একজন লোক পাওয়া যাবে না। যদি গরিবই হয়, তাহলে আর এত টাকা বিদেশত পাচার করলো কে? এই যে এটি আজকেই দেখলো, এই পল্লী বিদ্যুতেরা আর একটা কারেন্টের নতুন থম্পু দিতে যাই দিল, এটি কে এত কারেন্টের লাইন করা লাগবে, কি হবে? এই লাইন অতি মোট কারেন্ট থাকলো, হ্যাঁ কথা কোন টাকা এত লাইন করা লাগবে কে? এই কারেন্ট তো আসিলই, গতবারের রোজার মধ্যে 4 বার করে গেছে, তারাবির 3 বার, ইফতারের 2 বার, এইবার গেল না কেমন? বাটাম ফাটাবি তোর করে। খালি যদি একটা সৎ লোক যদি খালি ক্ষমতার যায়, বাংলাদেশে ভিক্ষা করার মতো একটা লোক থাকবে না। কিন্তু আমরা তো ওই রাজত্ব চাচ্ছি না, আমরা চাচ্ছি যা ছিল তাই। কত গনে গা? হ্যাঁ যা ছিল তাই বুঝিছেন? হ্যাঁ আমার ভাইরা, এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ও পৃথিবীর মানুষ, নামাজ কায়েম করবে তারা, আর আল্লাহ যা রেজেক দিয়েছে তার থেকে খরচ করবে। রেজেক থেকে তো আপনাকে যাকাত দিতে হবে, ওসর দিতে হবে, চামড়ার টাকা দিতে হবে, ফেতরা দিতে হবে। এই 4টা গরিব বিমোচনের খাত আল্লাহ তাআলা নাজিল করেছেন। চামড়া, ফেতরা, ওসর আর যাকাত, এই 4টা জিনিস যদি সরকার কায়েম করে, আদায় করে করে জনগণের দোরগোড়ায় যদি পৌঁছে দেয়, আল্লাহর ইজ্জতের কসম, আর দেশে কোনো কিস্তির কাছে যার মানুষকে যেতে হবে না। কি ভাই? এখন আমরা দোয়া করছি মসজিদত, এমন কোন মসজিদ নাই যে সেই মসজিদের মুসল্লি 15.5 লোক কিস্তির সাথে জড়িত নেই। 6 তালা টুই মধ্যে ইমাম করছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ মাফ করে দাও।
এখন পাশে থেকে করছে মোট ওই কিস্তির লোক করছে আমিন। কে একটা কোর্ট ফি সরকারের অরিজিনাল কোর্ট ফি নাই ভাই, ওই স্ট্যাম্পত মারা দেয় না দলিলের সময়, তো এই কোর্ট ফি আছে সরকারি, না মানলে সাব রেজিস্ট্রার রুল পেন্সিল দিয়ে কোনো সাইনই করবে না, কবি দিয়ে এটা ফেলতে ওই দলিল বাতিলকে কোর্ট ফি গো। তো আমরা যারা মোনাজাত করি ইমামরা মৌলবীরা ওই পাশে তারা আমিন কয়, এরা কোনো কোর্ট ফির মালিক, কিন্তু সুদে করে টাকালে ইমান নাই, ওই পাশে করছে আমিন, এলা জাল কোর্ট ফি। এই কথা কোন টাকা সরকারের দায়িত্ব এই সুদ হারাম করা, কোরআন বলছে সুদ হারাম করে যাকাত চালু করা লাগবে, কথা ঠিক কিনা? যাকাত যদি চালু হয় ইমানদারের সুবিধা, হিন্দুর সুবিধা, বিএনপির সুবিধা, আওয়ামী লীগের সুবিধা, জামাতের সুবিধা, ইমামের সুবিধা, বক্তার সুবিধা, হালাল যাকাত যদি চালু হয় দেশে দারিদ্র বিমোচন হওয়া অতি তাড়াতাড়ি ইস্যু শুরু হয়ে যাবে। এখন চামড়া একটা সবচেয়ে বড় একটা খাত, কুরবানির চামড়া। এই যে ভাইয়েরা ঢাকার থাকে বড় বড় নেতার সাথে বহুদিন ঘুরিছে, আমরা তো এমপিও হইনি, চেয়ারম্যানও বানাবের চা না, আমি আনা ভোটের দাঁড়াবের চাচ্ছি, তো করছে তোমরা আবার গম খাবে, আমি কোনো আমি গম খাবো না, আমি খাওয়া বন্ধ করার জন্য দাঁড়াবের চাচ্ছি। আর আমি সেদিন বগুড়া বলেছি, আপনার বয়তুর রহমান সেন্ট্রাল মসজিদের তারেক রহমান যে মসজিদ বানাচ্ছে, একবার কাবা শরীফের প্যাটার্নে, বাইরে থেকে দেখলে মনে হয় 5 কাঠা জায়গা, ভেতরে গেলে জায়গা ফুরোয় না, কি কথা কোন টাকা? ওটি আমি বলেছি যে আমি যদি কোনোদিন এমপি হওয়ার পারি আর দেশের যদি ইসলাম কায়েম হয়, প্রত্যেক পুলিশ বাহিনীকে আমি সর্বোচ্চ গাড়ি দান করব, প্রত্যেক থানায় থানায় 10 কোটি টাকার একটা বুলেট প্রুফ গাড়ি দেবো। এখন যে পুলিশের গাড়ি দিচ্ছে সরকার, ত্রিপলের বেড়া, পাশে ফাঁকা, লাঠির ঘুঁটে মারলে ত্রিপল চিরে যায়, তাহলে এই গাড়িটা পুলিশ কেমনি মানুষকে নিরাপত্তা দিবে? যারা দুর্নীতিবাজ টাকার পাহাড় করেছে জনগণের মাথায় বাড়ি দিয়ে, তারা বুলেট প্রুফ গাড়ির চড়ে ঘোরে, আর যারা জনগণের নিরাপত্তা দিবে তাদের কত টিফল দিয়ে বেড়া দেওয়ার জন্য তুর্কে যাতে ঘুম না ধরে। ওই জন্য ওরা সন্ধ্যার সময় ইটি উটি ঘুরে আসা বাজার দিকে টোপে। আর ওনার যদি ঠিক মতো 10 কোটি টাকার একটা গাড়ি দেওয়া হয়, বুলেট প্রুফ গাড়ি, 2 ঘন্টার মধ্যে পুরো শাহজাহানপুর উপজেলার মোট রাস্তা তছনছ করে এমন বাঁশি দিবে 3 কিলো পর্যন্ত বাঁশির সাউন্ড যাবে। হ্যাঁ দাদুল ভাই কি ঠিক একদিন করলেন না? এ কোন এমপি কত সংসদে কত, আবার তুই ভোট চাচ্ছু গা? হ্যাঁ কত পুলিশ বাহিনী যদি নিরাপত্তা দেওয়া হয়, জনগণকে নিরাপত্তা দিবে। আমরা ওকে বেকার বানিয়ে দিতেছি। হায় হায় হায়, জাতি কল্যাণের কোনো কাম নাই। এখন জাতির পুনর্বাসন, গরিব 6.5 কোটি লোক বাংলাদেশে ডেলি 100 টাকা করে ইনকাম করে। 6.5 কোটি লোক ডেলি 100 টাকা দিয়ে কোনো মানুষ চলতে পারবে ভাই? একটা পরিবার চালাতে পারবে? তাহলে এই মানুষকে পুনর্বাসন করতে চামড়া দিচ্ছে, কুরবানির চামড়া। প্রতি বছর কুরবানির আগে এই ঢাকার থেকে ট্যানারির পার্টিরা কয় ট্যানারি খারাপ হুজুর, ট্যানারি খারাপ, দামই নেই। কি হচ্ছে? যদি দাম না থাকে তোরা আছে আমাকে জমি দিয়ে লাগা, আমরা চামড়ার ব্যবসা করবো। আয় তোরা চামড়ার ব্যবসা করবো না, তোরা এটা ইডি লাগা, আমরা চামড়ার ব্যবসা করবো। কে চামড়ার ব্যবসা? আমার এই জীবনে 2.25 মণ গরুর চামড়া বেচেছি, তাও গাই গরু চামড়া বেচেছি 2,500 টাকা দিয়ে কুরবানির চামড়া। আর 4 মণে গরুর আইরের চামড়া 300 টাকা কয়া চামড়ার ব্যাপারী, আর দ্বিতীয়বার দামই কয় না। পরে আমি চামড়া দিছি এক মাদ্রাসার, তৈপুর মাদ্রাসার, ফ্রি দিছি, ভাই আপনি নিয়ে যান, ওই মাদ্রাসার দিবেন। সেই মাদ্রাসার চামড়া 300 টাকা কইছিল একজন, আমি উই আর আসেনি, ফ্রি দিছি মাদ্রাসার। উই লিয়ে যা করি হাটত বেচিছে 700 টাকা দিয়ে। তুই কলু 300, বিক্রি হলো 700, তাহলে কতখানি কাজ দাঁড়িয়ে দেয়? 700 টাকাতে যাই বেচিছে, ওর থেকে আবার নাম বললে আমি কছি তুই কার কাছে বেচিছু সেটা আমাকে ক। উই আবার কছে এই কত দিয়ে বেচি, কত 1250 টাকা দিয়ে বেচি। ওর থেকে আবার নিয়ে করছে কেন কোনটি করছে না, ওই বগুড়া ওদের চামড়ার আড়ত নাই, এই কালীবাড়ি না দত্তবাড়ির ওটি বাদুরতলা, করছে ভাই এটি আমি বেচেছি 1750 টাকা দিয়ে। তারপরে ঢাকার কাছে কোনটি আমি কবার পারবো না। তে যাক, এখন ঢাকার থেকে যখন চলে যাচ্ছে, আমি রিপোর্ট লিখছি আন্তর্জাতিক মানের একটা অফিসারের থেকে, বলছি যে হুজুর বাংলাদেশের চামড়া পাকা করার কোনো মেশিন নেই। কোনটি আছে? ভারত। ভারতের চামড়া পাকা করার মেশিন থাকলো, তাহলে বাংলাদেশের কৃষক হলো না।
ভারতত যা ওই চামড়া বিক্রি হচ্ছে 2350 টাকাতে ওই ভারতত বেইছে। ওই চামড়া পাকা করে যখন বাংলাদেশে ঢুকিছে তখন 10,500 টাকা চামড়া। বাটা জুতার কোম্পানিরা কাল্লার চামড়া দিয়ে 7 জোড়া স্যান্ডেল বানাচ্ছে 3 ফিতে দিয়ে। এক জোড়া স্যান্ডেলের দাম 499। কাল্লা দিয়া 7 জোড়া হচ্ছে 499 গুণ করে দেখেন কয় টাকা। আর গোটা চামড়া পরে আছে। দামি একটা শু যদি কিনবার দান অরিজিনাল চামড়ার তাহলে দেখবেন 10,000 টাকা। তাহলে গোটা চামড়ার তুই জুতা বেচিচ্ছু 50,000 টাকা দিয়ে, আর তুই কুরবানির চামড়া করছু 300 টাকা। ওই ট্যানারি কয়জন আগে এবার একবার অ্যারেস্ট করে বিচারের আওতায় আনা লাগবে। ওদেরকে দূর না দিয়ে দুদক দিচ্ছে রুমিন, এই ব্যারিস্টার তুরিন আফরুদ, মুরগিছড়া শাহরিয়ার কবির আর এই মানিক কালামানিক, এরা 3 জন তালিকা করছে 116 জন বক্তার এর করে দুদক দিয়া এর করে বিচার করা লাগবে। তখন আমাকে নেতা ঢাকার থেকে ফোন করলো বগুড়াত। আমি বললাম আমাদেরকে দুদক দিবে, কোনো ভয় করবেন না, আপনি উসমানী সিটি মিলও যাইতন ভাড়া করেন, আমরা 116 জনের বক্তার যত শ্রোতা আছে সব টাকা দিয়ে ঢাকা হাজির করব। সাবেক বিচারপতি আব্দুর রউফ, তার সাথে একটা ফর্সা করে চ্যাপ্টা করে এক বিচারপতি সাবেক, এনারা 2 জন সুশীল সমাজের কাছে বলিছে, কার সাথে ফাজলামো করো তোমরা? যে বক্তাগুলার বক্তৃতা নিচে 5000 লোক শোনে, তাদেরকে এই দুদক দিচ্ছ, তোমাদের ভাগ্য ভালো হবে না। তখনই জানো এদের ডাকে কত লোক সাড়া দেয়। আমরা যখন বিবৃতি দিছি, আসাদুজ্জামান খান যা ওই তুরিন আফরুদ, মুরগি সরাক আর কালামানিক কত ফাজলামো করছে, ওই বুদ্ধি তোর কে দিছে, এই তোরা কেসব তালিকা করলু? তখন করছে এ জনপ্রিয় বক্তার তালিকা করেছি। ঠেলার চোটে কথা কন না। এই 3 জন আর ধরা পড়ছে কয়জন? এই 3 জনারই 3 জনই ধরা পড়ছে। সেদিন ধরেছে তুরিন আফরুদ, আমি নাটোর লন্ডাকা বিবৃতি দিছি, সোমবারে রাত্রে ধরিছে। আর শাহরিয়া কবির ধরিছে, আর কালামানিক তো কলার পাতা শুয়ে থাকছে। এই কথা কন, এই দাদু ভাই কথা কন না। তো এগুলো কথা তো আপনারা কন না, খালি আমরা কমো গা হাঁটা ফেলা দেবো আপনাকে, কথা ঠিক কিনা? আমরা কত গায়ে মামলা খামো, জেল কাটবো, গুলি খামো, আর আপনি গেলে বসতে দেখবেন কথা কন না। তাহলে এই চামড়া যারা দুর্নীতি করে, চামড়ার বাজার খারাপ করেছে পৃথিবীতে, তাদেরকে ধরে দুদকে দিতে হবে। জনগণের একটা গরিবের খাত, আজ গরিব চামড়ার টাকা পায় না, চামড়ার টাকা গরিবের হাতে দেবে, কথা ঠিক কিনা? আমরা বেচতে পারি না বেশি দামে, গরিবও টাকা পায় না। গরিব যেটি টাকা পাবি সেটি চামড়া নেয়, সেটি টাকা নেয়। কিন্তু ধনী বাংলাদেশে বর্তমানে এখন পুঁজিপতি, ব্যবসায়ী আর চাকরিজীবীর আইন চলিচ্ছে। পুলিং অফিসার, প্রিজাইডিং, রিটার্নিং সচিব, পুলিশ, আর্মি, বড় বড় অফিসার কেউ কোনো সরকার নির্বাচনে ভোট দেয় না। ভাই লসিমুন আলা, করিমন, বাদামালা, হাঁসালা, বাগুনালা, আনাদালা, মুলালা, তারপর হচ্ছে ওই যে হলদা ফল, হলদা একটা তরকারির নাম কি, গাজরালা, এরা খালি ভোট দেয়। এই ভোট দেওয়া মানে কি, ওর করে ভোট দেয়, ওরাই ভোট নিয়ে দেয়, ওর করে বেতন বাড়ায়, আর কৃষকের কোনো কাজ নাই। যারা কৃষি কাজ করে, এই আগামী নির্বাচনে যদি কৃষি মন্ত্রী কেউ হতে চায়, ওকে আমরা বলবো 100 বিঘা জমি আমরা আমাদের ভাতার তোমাকে ছেড়ে দেবো, তুমি 100 বিঘা জমি আবাদ করবে, আমাদের মতো ধান তোমাকে জন্মাতে হবে। 1 সের ধান যদি জমি কম হয়, তোমার বাটাম ফাটাবো। তুমি কৃষি মন্ত্রী হয়ে তুমি ধান আবাদ করবে না, তুমি সারের দাম ক্যাঙ্কা লাগে, কীটনাশকের দাম ক্যাঙ্কা লাগে, তুমি তো জানো না। তুমি মাথা মারো কৃষি মন্ত্রী হয়ে, বেটা ধান আগে আবাদ করো, তারপরে 1 বছর পর তোমার কৃষি মন্ত্রীর দায়িত্ব দেবো। ঠিক, জীবনে কাদত নামেনি, জীবনে ওষুধের নাম জানে না, কীটনাশকের নাম জানে, ফসফেটের নাম জানে না, ইউরিয়ার নাম জানে না, তাকে কৃষি মন্ত্রী মানে মাথা মারছ। হ্যাঁ, কথা বলে অ্যামিস্টার টপ নামে একটা ঔষধ আছে বাংলাদেশে, 1630 টাকা দাম। এই সরকার যদি ইচ্ছা করে 500 টাকা দাম রেখে সব ভর্তুকি দেওয়া, সিনজেন টাকা দিয়া 500 টাকা কৃষক দিতে পারে না। যে ওষুধ না দিলে দানা হয় না, যে ওষুধ না দিলে ধানের পচন রোগ ভালো হয় না, সেই ওষুধের দাম 1000 টাকা। আর ওষুধের দাম বাড়তি, সারের দাম বাড়তি, ইউরিয়া।
খালেদা জিয়া যেদিন প্রধানমন্ত্রী ছিল কয়েক বছর আগে 300 টাকা বস্তা আমরা ইউরিয়া কিনেছি। হ্যাঁ কত টাকা? এগুলো কথা কবে না। 300 টাকা বস্তা খালেদার সময় আমরা কিনেছি, সেই বস্তা 1360 টাকা লাগানোর কে বুদ্ধি দিল রে? তুই কি 60 কেজি সার দিচ্ছ এখন? আমার দেশ ইউরিয়ার মিল, এগুলো দুর্নীতি বন্ধ করতে হবে। গত 15 দিন আগে দেখেছি পেঁয়াজ 1100 টাকা মন। সাথিয়া পাবনা মতিউর রহমান নিজামীর কবর জিয়ারত করছি 8:30টার সময় রাতের, ওনার গ্রামে মাহফিল করছি, 1100 টাকা মন পেঁয়াজ দেখেছি। রাজশাহী দুর্গাপুর মাহফিলে গেছি, 1100 টাকা মন পেঁয়াজ দেখেছি। আর সেই পেঁয়াজ খাড়ায় খাড়ায় আজ কুমড়া হাটে দিয়ে 2100। হ্যাঁ বুদ্ধি করছে আরা। হ্যাঁ কথা কোন টাকা না? মাত্র তার বক্তৃতা বহু হয়ে গেছে। এই দুর্নীতিটাকে বন্ধ করা লাগবে। অত সদালায় হুজুরকে খালি একটাবার ক্ষমতা দিয়ে দেখেন, আপনাকে তুলার বিছনা শুয়ে থামো। হ্যাঁ কি কথা বললেন দেখা? কত মন্ত্রী দেখেছি, কত এমপি। আমার 47 বছর, এই গত 16 বছরে কত নেতা আমাকে সামনে বক্তৃতা দিতেছে, শুনলে কলজা কাঁপে যায়। অথচ জনগণের কোনো কল্যাণের কথা নাই, নামাজের কথা, কোরআনের আইনের কথা আমাকে বলবে দেয়নি। কিন্তু সমাজের কথাও বলবে গেলে তোমার এগুলো ক লিখবে। একজন আমরা আছি, তুই কি আছিস রে? এই তুই কি বুঝিস? হ্যাঁ কথা কোন টাকা? এইবার আমরা দেশকে বুঝাই দেবো, বিএনপিকে দেব 139 সিট, আর 12টা ইসলামী দল মিলে 161 সিট। বিএনপি কত সিট? 139, আর 12টা ইসলামী দল বিভিন্ন গোষ্ঠীর থেকে একত্রে লিয়া 161। 161 আর 39 কত হয়? 300। এই 300 সিটলা বাড়িতে আমরা দেশ চালামো। এই কথা কোন টাকা? কোনো মাথা মারিয়া লাভ হবে? এই জন্য করছেন, আমি আপনার বিরুদ্ধে কথা করছি, আপনি আমার বিরুদ্ধে কথা কয়, এই দেশটা সাঙ্গ দেওয়ার কারণ। এই ভাই কথা কোন টাকা? আপনারা কি আমরা এই দলাদলি করবার? যদি করেন তাহলে এই যে দড়ি ছিঁড়া মাথা ভেঙে 2 দিনের চাল উই আবার আসবি, বলছে আবার আসবি, কিন্তু আমাকে রক্ত থাকা পর্যন্ত আসতে দেব না, আসতে দেব না। এই বগুড়াতে একটা ডিবি পুলিশ আছিল, জুলহাজ নাম, আমার মাহফিল থেকে ধরে নিয়েছিল, সিরাজগঞ্জে সদরে আছিল, বিবৃতি দিছি, খাগড়াছড়ি গেছে, ওটি থেকে ওর চাকরি শেষ করে দিছে। হাজলামো, আমাকে টাকার বেতন খাবো। ডক্টর ইউনুস বলেছে কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না, পাসপোর্ট জনগণের অধিকার, তুই বাড়ি বানিয়ে বাড়ি দিয়ে আসবো। বাপরে পুলিশ ভেরিফিকেশন 1000 টাকা, 1000 টাকা, 2000 টাকা। যদি আর মামলা থাকে কয় 10,000, মামলা থাকলে কয় 30,000। এলে বুদ্ধি তুই কে দিছে রে? আমার 3টা বেটার চাকরি হওয়ার জানি ভাই, নিয়োগপত্র আছে, গায়ের মাঝে যা কত ব্রিজ না, আমাকে ব্রিজ কত যুক্তিবাদিক চেন চিনি করছে, ওনার ছেলেরা চাকরি দিয়েছে, তো উনি কোন দল করেন? তো সগলি খালি কত জামাত করে, আর চাকরি হবি? ওটি থেকে ঘুরে তার নেগেটিভ রিপোর্ট দিচ্ছে। কতক্ষণ টাকা? আর মডেল মসজিদের ইমাম নিয়োগ দিয়েছে, আমি ছিলাম, মডেল মসজিদের ইমাম নিয়োগ দিয়েছে, কত তোর দাদা কোন দল করেছিল? ইমাম কত রে? ওই চাকরির জন্য কত আমার বুড়া বাপ আওয়ামী লীগ করছিল। এই 5ই আগস্টের 7 মাস আগে আমার বাড়িতে গেছিল পুলিশ আজ্ঞারি, যা আমার ধরবি। আমি কোনোদিন 14 বার, এদের বাসার ভাই তো হলো 6 মাস জেল খাটছে, ওই 6 মাসের কাম পাইছে। 14 বার জেলে ঢুকেছি, সেলের মধ্যে ঢুকেছি। এখন এই পুলিশ যা দরজাত গাড়ি হুইসেল বাজাচ্ছে, এখন আমি করি কি, গিন্নি কোনবার আসছে, এত আর জেল খাটা যায় না, আমি দৌড় মারবো। হচ্ছে না, দৌড় মারলে ছাদর থেকে লাভ দিলে যদি গুলি করে পাও কাটা লাগবে আপনার। আমি না পারে উদ্দীপের বাবু বেটাকেও কোনো না, গিন্নিকেও কোনো না, যে আমার গরু ছিল 8টা গরু, ওই গড়ার মধ্যে গিয়ে শুয়ে পড়ছে। কারণ আমার একটা মনের মধ্যে বিশ্বাস হলো যে ওরা ঘর দেখবি কিন্তু গড়া তো দেখবে না। এখন ওই আমি গড়ার মধ্যে শুয়েছি, ওরা দৌড়দাম করছে, বেটা দরজা খুলে দিয়েছে, পুলিশ ঢুকিছে, ঢুকে ই তালা ও তালা এগুলো সব দেখে করছে, নাই হুজুর নাই। আমার গিন্নি কথা, না হুজুর কোন দিক গেল আমি তো বুঝে পারছি না, আমি ঘুমোর থেকে উঠে কার খোঁজ খেয়ে। এখন যখন গড়ার মধ্যে শুছি, তখন গরু খালি ফোঁস ফোঁস করে, বুঝছে? তখন আমি 2 হাত দিয়ে গরুর সলিংকে লাইটবেল লাগলো, মনে মনে কোনো বাবা অঙ্কা করিস না, ফোঁস ফোঁস করিস না। তখন গরু থামে গেল,
এখন গরু যখন থামে গেল তখন আমি বললাম, আল্লাহ তোমার এত কুদরত, আল্লাহ তোমার এত কুদরত, আল্লাহ তুমি যা গরুর জবান দিলেনি, এই গরু পুলিশক ডাক দেখলো নি এটি আছে। গত 16 বছর গোয়ালের গরু আওয়ামী লীগ করেছে। আপনি যদি জেল খাটেন, আপনি যদি মামলা খান, কেন আমার হাসিনা আনার জন্য কথা বলবো? কথা ঠিক কিনা? তার জনগোষ্ঠী যারা ভোটার, তারা আপনারা দেশে থাকেন, যাদের দ্বারা আমরা নির্যাতিত হয়েছি, তাদেরকে আসতে দেওয়া হবে না। আমাদের সোনার টুকরা নেতা সাকা চৌধুরী, বিএনপিরা যদি 50,000 বছর চেষ্টা করে, চট্টগ্রামের সাকা চৌধুরীর মতো একটা নেতা তৈরি করতে পারবে না। আমরা 50,000 বছর যদি চেষ্টা করি, মতিউর রহমান নিজামী, গোলাম আজম, মীর কাসেম আলী ভাইয়ের মতো একটা লোক বানাতে পারবো না। আমরা জেল খাচ্ছি, গুম হচ্ছি, গুলি খাচ্ছি, খুন হচ্ছি, কত নির্যাতিত হচ্ছি, দৌড়ে দৌড়ে বেড়াচ্ছি। আমরা কাউকে টাকাও দিইনি, ঘুষ দিইনি। রাত্রে সবার থেকে তা ঘাটার মধ্যে নামে গরিব মানুষের বাড়ির মধ্যে শুয়ে আছি, তাও ঢুকতে দেয়নি ভাই। তাহলে এই কামগুলো সগলি বিএনপিও দেখা নির্যাতিত, আমরাও নির্যাতিত। তাহলে এই দুইজন একে কানে কানে ঘেরো দিয়ে কোয়া লাগবি, দুইজন এক হমো, যা হয় হয়ে যাবি, কাউকে আসতে দিব না। কি রাজি আছেন আপনারা? জোরে করে রাজি আছেন? কারা কারা দু হাত তোলার লাগে দেখা। নারায়ে তাকবীর। আমরা সবাই ভাই ভাই না, এখন এগুলা স্লোগান, এগুলা তো বুদ্ধি করেন না। আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। লিল্লাহে তাকবীর। আপনি সারা জীবন বক্তৃতা করলে ফারাক্কার বাদ দিতে পারবেন না। ডক্টর ইউনূস 25 কিলোমিটার ফারাক্কা বাদ দিচ্ছে। কসে ভারতের যে বাঁধ যতখানি উঁচা, তার 1.5 গুণ উঁচা করবো 70,000 কোটি টাকা দিয়ে। ওই যদি হিংসা করে বাংলাদেশ ডুবাবে চায়, ওই পানি ঘুরে যা, ওরই দেশ ডুবে যাবে। আল্লাহু আকবার। কি ময়না এনা দেরি করে, এনা ধৈর্য ধরেন, দেশটা গুছালিও, বাটাম কাকা ফাটা লাগে, দেখে পাবেন কি হচ্ছে। হ্যাঁ, কথা বলে আমরা মনে করি তারেক রহমান প্রধানমন্ত্রী হলো, আমাকে ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রপতি হলো, আর ডক্টর ইউনূস কম আপনার পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে থমো। আরে যত প্রধানমন্ত্রী দেখেছি, ওরা ইংরেজি বাংলাতে লেখে লেখা বক্তৃতা দিচ্ছে। আর মরদ কি বেটা চললে, যত প্রধানমন্ত্রী আছে বাংলাদেশে খালি পরিচয় আছিল আমেরিকা আর হচ্ছে এই হিন্দু দেশ ভারত, এই দুই দেশ ছাড়া বাংলাদেশ চিনি। যখনই ডক্টর ইউনূস ক্ষমতা গেছে, এইবার সারা পৃথিবীর মানুষ বাংলাদেশ চিনতেছে। তাহলে এই ডক্টর ইউনূস হোক খারাপ, সগলি তো করতে দাও দাও, আচ্ছা দিচ্ছি, কিন্তু এই তো খারাপ করছে না কিছু। যাহা নির্বাচিত সরকার এখনই কাল কায়েম করে দেবো, পরের দিন যদি 4 কোটি মামলা বাংলাদেশ না হয়, জীবনে বক্তৃতা করবো না, বলার দুধে মরে যাবো। এই মামলা খাওয়ার জন্য আবার দেশ স্বাধীন করতে এইবার মামলা দেব। হ্যাঁ, কথা কয় মামলা দিয়ে গে দমদম বাঁচো কি তোমরা? কলজা শুকে গেছে, 21 দিন 200 বারের বল এই বকের উপর ধরে বগুড়া জেলখানা। তখন জেলখানা 5 নাম্বার করতলা লোকাবে, তখন থেকে থেকে দেখি নিচে পিঁপা কুটিচ্ছে সাদা ফকফকা, কপি কোটে সাদা ফকফকা, লাউ কোটে খালি হলুদ। সেই তরকারিগুলো পাক করে দেয়, আমাকে খাবার দেয়, কুত্তা খায় না। কি দিয়ে খিলেছিল না, কি দিয়ে খিলেছিল? হ্যাঁ, এগুলা মনে নাই। কলজা শুকে গেছে, বক্তৃতা কোরআন হেজের লয়। এদেশে ইসলাম বিজয়ের কাজ করতে হবে। চোরের যদি হাত কাটে কারো ক্ষতি হবে? আমি আমার নন্দীগ্রাম থানার ওসির কাছে বলেছি, 5ই আগস্টের দিনই বলেছি, সন্ধ্যার সময় তা ওসি সাহেব, আমার একটা কোরিয়ান আছে, আমার গ্রামে আরো 3টা কোরিয়ান আছে। ধান যখন কামড় হ্যাঁ পানি দরকার, তখন এক চোরেরা মিটার চুরি করে এলে মোবাইল করে আমাকে কয়, ওই ড্রাইভার কয় যে অমুক জায়গা মিটার আছে, আমরা বলে দেবো, যদি 8,000 টাকা আমার নামে বিকাশ করে দিতে পারো। কি কথা বল? হ্যাঁ, এই আমি করছি, একটা মিটার চুল এইভাবে দেয় থানাতে, আপনাকে কারু চাকরি থাকবে না।
আপনি ক্রাইম কন্ট্রোল মিটিং, আমরা কোটি কোটি টাকা খরচ করে ধান আবাদ করেছি, এই সময় মিটার চুরি করবি, কারণ আপনাকে মুরুয়াল দেখার জন্য রাখা হতা। হ্যাঁ কথা টাকা এইবার এখনো হয়নি। আমি মাঝে মধ্যে এই সেদিন হাবিব এসে কয় সাবধান, কোনো খবর আসলে কোনো খবর হবে। হে চুরি হচ্ছে, জানা হচ্ছে, মুটি হচ্ছে, আবার জুয়া যারা খেলে পুলিশের টাকা দিয়ে ওরা জুয়া খেলিচ্ছে, আমরা যদি মানা করি কেন এই মাথা মারে খেলা। খুবই নেতা হতেন বগুড়া কয়জন, তে ওটি ওদের লটারি চললো, মাথায় নষ্ট রাজ্জাক মামা 2300 সেন দিলে ধনুর থেকে শুরু করে নৌকা সিংড়া থেকে শুরু করে একবারে জয়পুরহাট পর্যন্ত লটারি বেরিয়েছে, কত হাজার কোটি টাকার বাংলাদেশের বগুড়া জেলার থেকে লুট করে নিয়ে গেল। এত মৌলবি, এত নেতা, এত পুলিশ, এত ডিসি, এত মানুষ, তারপরে মিছিল নাই, কিছু নাই, ওরা লুট করে নিয়ে চলে গেল। আমরা কলি করছে লটারির যদি লস খায় তোমাকে জরিমানা দিতে হবে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমাল শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আপনি এত বড় একটা দামি কলেজে চাকরি করেন, ওটা একটা লেকচার ছাত্রকে দিতে পারেন না? ও আপনি চাকরির ভয় করেন, ওই মাথার উপর 2 ছবি টাঙ্গিয়া বাটাম ছগলিরই ফাটাবি, কথা ঠিক কিনা? হ্যাঁ কথা বলে মুসলিম আমি, সৈনিক আমি, আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। এই যে আমার হালালুজ্জামান, আমার ভগ্নিপতি, ইনি যদি বক্তৃতা দিতে বলেন আমরা ইসলাম বিজয় করতে চাই, আমি আর বাড়িতে যাব না, এটিএনের সাথে ক্যানভাস করবো। এখন বাড়িতে কি করবো, ইনকাম মর্দি দরকার, এগুলো হচ্ছে উমরের উত্তরসূরি। আমরা যারা হুজুর আছি আমাকে ওই ক্ষমতা দিতে অনেক টাইম লাগবে, কথা কোন না? ওই ওই ফজলু করছে মাত্র 10% ভোট, তে আমরা পাবো 10%, তুই পাবো 90%, তোরা তো মাথা গরম কে, তুই তো হয় আছিস, কথা বল না? এই সমস্ত লোক যদি বলে একবার ইসলাম বিজয় করতে চায়, আপনি আমাদেরকে সমর্থন করেন, লাখো জনতা এনাদের পাশে লেগে যাবে। কিন্তু আমরা কইলে এখন মানুষের মধ্যে ভয় আছে, কিছু আতঙ্ক আছে, না বা তোমাকে সাথে ঘুরবো, যদি নেতা দেখে পায় আমাকে সোয়ালের পাইতে উড়িয়ে দিবি, কি দুই করে আমরা কোরআনের কথা কয়েও লাভ পাচ্ছি না। কি হুজুর ময়না, অনুরোধ করছি আমাদের আর ভাগাভাগি হওয়ার কোনো সুযোগ। আল্লাহ কোরআনে বলছেন যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ কোরআনে বলছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি, দিন কায়েম করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। কার কথা? কেন দিন কায়েম করব? যতগুলি ইবাদত আমরা করি এইগুলি কবুল হওয়ার শর্ত হলো ইসলাম মানতে হবে, যদি বলেন ঠিক কিনা? ওমাই আবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার ভাইরা, আজকের এই কোরআনের মাহফিল আমরা কর্তৃপক্ষ ভাইরা একটু রুমালিয়া ভেতরে যাবে, যার যার পকেটে একটু দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব খুব তাড়াতাড়ি। ভাই একটু যাবেন, আল্লাহর বান্দারা যাতে এই মসজিদের জন্য একটু উপকার হয়, খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, জোরে কর আমিন। আসুন আমরা সবাই মিলে এদেশে ভেদাভেদ ভুলে গিয়া সবাই সবার কল্যাণকামী হই। আমরা সবাই মিলে বাংলাদেশটাকে একটা সুন্দর, একটা সম্ভ্রান্তশালী, একটা নতুন বাংলাদেশ গঠন করি, যেখানে সুদ থাকবে না, চুরি থাকবে না, জানা থাকবে না, সকল নেতৃস্থানীয় লোকেরা সমাজে শান্তিতে বসবাস করবে, গরিব মেহনতি মানুষ সব একসাথে থাকবে। ভাই একটু যারা একটু আছেন একটু ব্যাগ নিয়ে চলে যান। আপনাদের কাছে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই 15,000 টাকা ধরে গান মারহাবা, লিল্লাহে তাকবীর। দানবীর ভিপি সাইফুল ইসলাম বলুন জিন্দাবাদ। 15,000 টাকা ধরে গান মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ ভাইজান হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খাবারে বরকত দেন। আরেকজন 100 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খাবারে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন, জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। খুব এই যে টাকা চালি চলে যায়, জানেন টাকা দ্বিতীয় বক্তাকে আদায় করা লাগলো এই রাত্রি। আর আমাদের মসজিদের সভাপতি সাহেব মহসিন আলী, উনি 30,000 টাকা 11,000 টাকা নগদ। অত্র মসজিদের সভাপতি 30,000 টাকা নগদ, 30,000 টাকা দিবে নগদ, 11,000। লিল্লাহে তাকবীর। মহসিন আলী, মহসিন
সেই বড় রে ফাইন লিল্লাহে তাকবীর দানবীর মসজিদের সভাপতি সাহেব বলুন জিন্দাবাদ 30,000 টাকা বলুন মারহাবা আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ হায়াত দারাজ করে দেন মৌসানি ভাইকে আল্লাহ হজ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ যতদিন দুনিয়ায় বাঁচবে সুস্থ অবস্থায় বাঁচার তৌফিক দিয়ে দেন আল্লাহ যতদিন বাঁচবে আল্লাহ তাকে সুস্থ থেকে দ্বীনের পথে কবুল করে নেন জোরে কন্যা আমিন লিল্লাহে তাকবীর খুব তাড়াতাড়ি ভাই আসুন আল্লাহর বান্দারা মা বোনেরা যা আছেন মা আপনাদের কাছে আমি অনুরোধ করব যারা প্যান্ডেলে আছেন কিছু টাকা আদায় করে এখানে পাঠিয়ে দেন আমি আপনাদের জন্য দোয়া করব আমার রাসূল বলেছেন আলমারাতু সাল্লাত খামসাহা মুরাদ প্রবাসী প্রবাসী ভাই আমার আবু নাসের মোহাম্মদ মুরাদ আলী আমেরিকা প্রবাসী কত হাজার 10,000 টাকা ধরে মারহাবা লিল্লাহে তাকবীর আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ মুরাদ ভাইয়ের মা অসুস্থ সুস্থতা দান করে দেন আল্লাহ বিদেশের বাড়িতে থাকে আল্লাহ তাকে সুস্থ অবস্থায় হালাল পন্থায় অর্থ কামাই করার তৌফিক দিয়ে দেন তার মার আল্লাহ অসুস্থতা দূর করে দেন যে কুদরত দিয়া আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ আপনি সুস্থ করে দিয়েছিলেন ওই কুদরত দিয়া মুরাদ ভাইয়ের মাকে সুস্থতা দান করে দেন জোরে কোন আমিন লিল্লাহে তাকবীর একটা মানি ব্যাগ পরে আছে ভাই উচিত সত্য প্রমাণ দিলে আপনাকে দেওয়া হবে খুব তাড়াতাড়ি আসুন মানি ব্যাগ পাওয়া গেছে আল্লাহর বান্দা যার হয় আপনি হুজুরের কাছ থেকে নিয়ে যাবেন জোরে কোন আমিন লিল্লাহে তাকবীর খুব তাড়াতাড়ি ভাই টাকা চালিয়ে মানুষ চলে যায় কত বাজে ভাই এখন 12:32 বাজে অনেক রাত খুব তাড়াতাড়ি ভাই আমরা এদেশে আল্লাহর আইন যদি মানতে পারি সকল জায়গায় শান্তি এসে যাবে আর ভেদাভেদ থাকবে না সবাই কষ্ট করে করে আমরা জীবন কয়লা করে দিয়েছি ভাই আসুন না আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক ভাই আরো অতিথি যারা ছিলেন তারা কি টাকা দিয়ে দিয়েছে আমার জাহিদুল ভাই তারপর শামসুল হক সাহেব তারপর সাকওয়াত ভাই ডাক্তার আব্দুল আজিজ শরীফুল সাহেব এনারা আমাকে দাওয়াত দেওয়ার জন্য এই জাহিদুল ভাই যে ফোন দিয়েছে কত হাজার বার আমি ধরেই কুল পাই না মরদ আছে আরো যে সাকওয়াত ছাড়া কাম করা মরদ নেই পাগল ব্যানার এই ব্যানার টাঙ্গাছে এই মেম্বর 3 বার মেম্বর চেয়ারম্যান বানিয়ে দম দেবো চেয়ারম্যান দাঁড়ালেন কি হবে আমি আচ্ছা ক্যানভাস করে দেবো আপনারা হেলাল ভাইয়ের ক্যানভাস আমি করবো কি কতক্ষণ টাকা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই সব এক মঞ্চে বক্তৃতা হবে এবার সরকার আইন করছে এক মঞ্চে বক্তৃতা সব মানুষ একবারে শুনে যাবি বাড়ির যা চিন্তা করবি কাক ভোট দেওয়া যায় কি কথা কন টাকা সেই জিনিস হবে এই লিল্লাহে তাকবীর ভাই আর কেউ আছেন যদি থাকেন তো দেন আমরা দোয়া করব ভাই আপনি কিছু দেন আর আপনি তো প্রতিষ্ঠাতা সভাপতি সেই মসজিদ বারে বাপরে আল্লাহ খুব দেশে আপনাকে বগুড়া একটা আলোচিত নেতা আমি তো মনে করি খুব ভালো ফাইন 100 এটা আমার হেল্পার একদম চা দেখতে এক নেতা বেনামি 20,000 টাকা বলুন মারহাবা আমার 20,000 লিল্লাহে তাকবীর প্রতিষ্ঠাতার সভাপতি আমার হেলালুজ্জামান লালু ভাই 20,000 টাকা বলুন মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ তাকে সুস্থতা দান করে দেন আল্লাহ তার ফ্যামিলির সকলকে হায়াতে তয়বা দান করে দেন আল্লাহ তার পূর্বপুরুষ যারা কবরে গেছে শ্বশুরের গোষ্ঠী নিজের গোষ্ঠী সকলকে জান্নাতুল ফেরদাউস কবুল করে নেন লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইজানকে সুস্থতা আল্লাহ দান করুক বলুন আমিন ভাই নাম কি বাহ লাল মিয়া ভাই ওনার বাপ মার জন্য 500 টাকা আল্লাহ দান কবুল করেন পাঁচজন নেতা এখানে 25,000 বাহ লিল্লাহে তাকবীর 5 জন জাতীয় নেতা তারা 25,000 টাকা করে করেন মারহাবা আল্লাহ এই নেতাগুলিকে আল্লাহ নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্যতা আপনি দান করে দেন জোরে কোন আমিন আল্লাহ সকলের জন্য দোয়া করি সকলকে আল্লাহ হায়াতে তয়বা দান করে উমরের মতো যোগ্যতা দান করে দেন জোরে কোন আমিন লিল্লাহে তাকবীর ভাই দোয়া করা হোক ভাই আল্লাহুম্মা আমিন
আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আয় আল্লাহ তিন পুকুর আল্লাহ জামে মসজিদ কর্তৃক আয়োজিত আল্লাহ প্রতিষ্ঠাতা সভাপতি সহ নিয়া বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি সহ জামাত অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে নিয়ে শ্রোতামণ্ডলীদেরকে নিয়ে মা বোনদেরকে নিয়ে দোয়া করি আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহখাতা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ যাদের ছেলে মেয়েরা এসএসসি পরীক্ষা দিচ্ছে আল্লাহ তাদেরকে জিহান শক্তি আপনি বাড়ায়া দেন আল্লাহ তাদেরকে ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দেয়া দেন রব্বুল আলামিন। আল্লাহ আমার হেলালুজ্জামান ভাই সহ সাইফুল ইসলাম সহ বাশার ভাই সহ মাহবুব উকিল সহ যত নেতৃবৃন্দ এই সমাজে জাইদুল ভাই সহ আজিজ ডাক্তার আল্লাহ সাকওয়াত সহ শামসুল হক সহ যত কমিটির লোকেরা আছে সকলের জন্য দোয়া করে আল্লাহ সকলকে আল্লাহ কিয়ামতের দিন রসুলের আল্লাহ পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়ে দিবেন। আল্লাহ যত মা বোনেরা হাত তুলেছেন হাজেরা রহিমার মতো চরিত্রবান হওয়ার তৌফিক দিয়ে দিবেন। আল্লাহ গো যাদের ছেলে নেই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানকে সন্তান দিয়ে দেন। আল্লাহ যার মেয়ে বড় আছে সৎ পাত্রস্থ করার তৌফিক দিয়ে দেন। আজকের মাহফিল কিয়ামত পর্যন্ত আপনি কায়েম রাখেন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ বিশেষ করে দোয়া চাই আল্লাহ আমাদের সাবেক প্রধানমন্ত্রী আল্লাহ দীর্ঘদিন জেলখানায় থেকে বিদেশের মাটিতে চিকিৎসার জন্য গিয়েছেন। আল্লাহ আমার হেলাল ভাই দোয়া চেয়েছেন আল্লাহ আমরা সবাই দোয়া করি তাকে সুস্থ অবস্থায় দেশে ফিরে গণতন্ত্রের পক্ষে চেষ্টা করার তৌফিক দেয়া দেন। আল্লাহ সকল রাজনৈতিক দলগুলিকে ঐক্যবদ্ধ হয়ে এদেশে সুষ্ঠু একটা রাজনীতি কায়েম করার তৌফিক দেয়া দেন। আল্লাহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করে সকলকে সাহস শক্তি আর হিম্মত দেয়া দেন। আল্লাহ কিচ্ছু চাই না আল্লাহ আমরা যারা কোটি কোটি টাকা খরচ করে রেজেকের জন্য ফসলের চাষ করেছি আল্লাহ ফসলগুলিকে আসমানি বালা জমিনি বালার থেকে আপনি হেফাজত করুন আল্লাহ। শিলাবৃষ্টি ঝোড়ো হাওয়া বন্যা সাইক্লোন থেকে বাংলাদেশকে আপনি রক্ষা করুন আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। السلام عليكم ورحمة الله।